আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে শিউলি ফুলের শুভেচ্ছা। হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, দিনের বাতাস বইতে শুরু করেছে। এই সময় কিন্তু আমাদেরকে করোনা নিয়ে আরেকটু সাবধান হতে হবে। আমরা একটু ছেড়ে দিয়েছিলাম, সেই ছাড়াটা যাবে না। এই সিজনটা আমাদেরকে খুব যত্ন সহকারে পার করতে হবে। তোমরাও কিন্তু বাসার বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ইউজ করবা, তার সাথে সাথে পুষ্টিকর খাবার খাবা, হালকা এক্সারসাইজ করবা, একটু রোদ লাগাবা গায়ে। বুঝতে পেরেছ? বারবার সাবান দিয়ে হাত ধোবা। আজকে আমি তোমাদের, তোমরা জানো পরিমার্জিত একটা সিলেবাস দিয়েছে সরকার। এই সরকারের পরিমার্জিত সিলেবাসে ইতিমধ্যে আমরা কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এগুলো পড়িয়েছিলাম তোমাদের, তারপর আমরা আবার ক্লাসটা রিভিশন দিচ্ছি। ঠিক আছে? আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস নেওয়া হবে। আমি সাথে আসবি সহকারী শিক্ষক, তোমাদের আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাস নেব। আজকে পাঠ শিরোনাম হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এখানে একটা বিজনেসের ছবি দেওয়া হয়েছে। কেউ হয়তো উদ্যোক্তা, কেউ উদ্যোগ গ্রহণ করেছে, তাই আমরা একটা বিজনেসের ছবি দিয়েছি। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ? ওকে, নেক্সট আসো শিখন ফল। আজকে শিখন ফল হচ্ছে উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, ব্যবসা উদ্যোক্তার গুণাবলী বর্ণনা করতে পারবে, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব ও উন্নয়নের বাধা সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয় কি থাকছে দেখো? উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ, ব্যবসা উদ্যোক্তার গুণাবলী, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব, ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা সমূহ। ঠিক আছে, এখন আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা কি দেখবো দেখো? উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ। সাধারণত কোনো কাজ করার কর্মপ্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ, কিন্তু ব্যবসা উদ্যোগটা কি? ব্যবসা উদ্যোগটা হচ্ছে একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসা একটি স্থাপন ও সফলভাবে পরিচালনায় ব্যবসা উদ্যোগ। আমরা একটা জিনিস বারবার ভুল করি, উদ্যোগ, ব্যবসা উদ্যোগ, উদ্যোক্তা, এটা কিন্তু আলাদা আলাদা টার্ম, আলাদা আলাদা জিনিস। উদ্যোগ কি? একটা কাজ করার অনুপ্রেরণা জায়গায় হচ্ছে উদ্যোগ, কিন্তু ব্যবসা উদ্যোগ কি? ব্যবসা উদ্যোগ হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো কাজ নির্দিষ্টভাবে নির্ধারণ করে সেখান থেকে যেন মুনাফা অর্জন করা যায় সেই নিমিত্তে যে কাজ করে সেটা ব্যবসা উদ্যোগ। আর উদ্যোক্তাকে যে এই উদ্যোগটা গ্রহণ করে, এই জিনিসটা অনেকেই দেখবে। আমি একটু তোমাদের দেখা দেখো, উদ্যোগ, উদ্যোগ হচ্ছে কি? এন্টারপ্রেনারশিপ। এখন ব্যবসা উদ্যোগ দিলাম, এখন যদি তোমরা এন্টারপ্রেনারশিপ দেখো, সেটা কি ব্যবসা উদ্যোগ হবে? না, শুধু উদ্যোগ হবে। ব্যবসা উদ্যোগ হতে হলে কি হবে দেখো? বিজনেস এন্টারপ্রেনারশিপ। এটা ভালো করে মাথায় রাখবে। আমি এক জায়গায় তো বইয়ে দেখলাম যে ব্যবসায় লিখে উদ্যোগ, উদ্যোক্তা, ওখানে উদ্যোগ বলতে এন্টারপ্রেনারশিপ দিয়েছে, উদ্যোক্তা এন্টারপ্রেনার। এখন তোমরা যখন আমি দিচ্ছি যে ব্যবসা উদ্যোগের প্রতিশব্দ কি, তোমরা এন্টারপ্রেনারশিপ লিখে দিচ্ছ, এটা হবে না। মনে রাখবা, বিজনেস যখন ব্যবসা থাকবে তখন অবশ্যই বিজনেস লেখা লাগবে। এই ব্যাপারটা তোমরা পরিষ্কার ভাবে মাথার মধ্যে নিয়ে নাও। এই ভুলটা অনেকেই করছো। এখানে দেখো একটা বিজনেসের ছবি দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা? এটা এরা উদ্যোক্তা, এরা নিজ দায়িত্বে কাজ করে, তাই না? এবার আসি ব্যবসা উদ্যোক্তার গুণাবলী। একজন ব্যবসা উদ্যোক্তা হলে কি কি গুণ থাকা লাগবে? আত্মবিশ্বাস থাকা লাগবে, স্বাধীন চেতা মনোভাব থাকা লাগবে, উদ্যম থাকা লাগবে, সাংগঠনিক ক্ষমতা থাকা লাগবে, সাহস থাকা লাগবে, অধ্যাবসায় থাকা লাগবে, সংবেদনশীলতা, একাগ্রতা, নমনীয়তা, সৃজনশীলতা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, নেতৃত্ব দানের যোগ্যতা, পুঁজি সংগ্রহের ক্ষমতা, কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা। অর্থাৎ একজন উদ্যোক্তা হতে হলে তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আমি এটা পারবো, আমাকে এটা করতে হবে, আমার এটা উপায় নাই, আমি এটা পারবো। স্বাধীন মনোভাব থাকতে হবে, স্বাধীন চেতা, কারোর উপর নির্ভরশীল করে কখনো উদ্যোক্তা হওয়া যায় না, উদ্যমী হতে হবে।
সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে, অনেককে নিয়ে কাজ করার ক্ষমতা থাকতে হবে, তার সাহস থাকতে হবে। ভীতু হলে সে উদ্যোক্তা হতে পারবে না। তাকে অধ্যাবসা করতে হবে, যে বিষয়টা নিয়ে কাজ করবে সেটা সম্পর্কে পড়াশোনা করা লাগবে, সংবেদনশীলতা থাকা লাগবে, যে কোনো বিষয়ে ধৈর্য সহকারে মানে তোমাকে নমনীয় ভাবে সেটা ডিসিশন নিতে হবে, একাগ্রতা থাকতে হবে। আমি একটা কাজ করব, সেখানে আমার মনোযোগটা একেবারে নির্দিষ্ট থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে। তুমি উগ্র মেজাজে কখনো উদ্যোক্তা হওয়া যায় না, কারণ বিভিন্ন মানুষকে নিয়ে কাজ করতে হয়। তাই এখানে নমনীয়তা থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে, নতুন নতুন পণ্য উদ্ভাবন, অন্যের চেয়ে কি বেটার দেওয়া যায় সেই সৃজনশীলতা শক্তি থাকতে হবে, উদ্ভাবনী শক্তি থাকতে হবে, কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে। এই ক্ষমতাটা তোমার থাকতে হবে, ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকতে হবে, নেতৃত্ব দানের যোগ্যতা থাকতে হবে, পুঁজি সংগ্রহের ক্ষমতা। একজন উদ্যোক্তা সবচেয়ে বড় হচ্ছে সে যদি পুঁজি সংগ্রহ নিজে না করতে পারে, তার প্রতি আস্থা না থাকে, তাহলে সে উদ্যোক্তা হতে পারবে না। কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা, আমি একটা কাজ করছি, আমি এই কাজটা ভালো করে করবো, যেন আমি সেখান থেকে সুফল পাই, সেখান থেকে আমার নাম আসে, এই বিষয়টা ভাবার বিষয় আছে। চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে, যে কোনো সময় বাজার চেঞ্জ হতে পারে। এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে এবং মানসিকতা থাকতে হবে। সবশেষে আমার যদি বিজনেস খারাপের দিকে যায়, সেখান থেকে আমাকে শিক্ষা লাভ করতে হবে, কেন খারাপের দিকে গেল, কি দোষ ছিল আমার, কোন জায়গাটা ভুল ছিল, সেগুলোকে ওভারকাম করে আসতে হবে এবং এটা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবার আসি আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তোমরা সবাই জানো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী আমাদের মোট জাতীয় উৎপাদনের 50% আসে সেবা খাত থেকে, আর 20% আসে কৃষি খাত থেকে এবং 30% আসে শিল্প খাত থেকে। তাহলে আমাদের সব থেকে বেশি আসে সেবা খাত থেকে, তারপরে আসে কৃষি খাত থেকে 20%, আর 30% আসে শিল্প খাত থেকে। এই যে আর্থসামাজিক উন্নয়নের ব্যবসা উদ্যোগের গুরুত্ব কেন দেখো, প্রথমে হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার, দ্বিতীয়ত হচ্ছে জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, পরনির্ভরতা দূরীকরণ। অর্থাৎ সম্পদের সঠিক ব্যবহার, সম্পদ পড়ে আছে, ব্যবহার হচ্ছে না, কোনো লাভ আছে? কিন্তু এই যে ব্যবসা উদ্যোগের ফলে পড়ে থাকা জমে থাকা সম্পদগুলোর ব্যবহার হচ্ছে, তাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে, জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি হচ্ছে। যখনই উৎপাদন বৃদ্ধি হচ্ছে, যখনই আমি ইনকাম করছি, তখনই সেখানে বিভিন্ন কর দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, এর ফলে জাতীয় আয়ও কিন্তু বৃদ্ধি হচ্ছে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমি একটা জায়গায় ইনভেস্ট করছি, টাকা খরচ করছি, সেখানে তো আমাকে ম্যান পাওয়ার লাগছে, তাই না? এই ম্যান পাওয়ার লাগার জন্য আমার নতুন নতুন মানুষ লাগছে, তাহলে যারা বেকার ছিল তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, মানব সম্পদ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি হচ্ছে। আমরা যখন এই কাজ করতে যাচ্ছি, তখন বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বা কাজ করতে করতে অভিজ্ঞতার মাধ্যমে আমাদের কি হচ্ছে, দক্ষ মানব সম্পদ সৃষ্টি হচ্ছে। তোমরা জানো ইতিমধ্যে আমাদের এই দক্ষ মানব সম্পদ অনেক সময় বিদেশেও যায়, গিয়ে প্রচুর বৈদেশিক অর্থ উপার্জন করে নিয়ে আসে, এটা আমাদের দেশের জন্য অনেক সুফল বয়ে নিয়ে আসে। পরনির্ভরতা দূরীকরণ, ব্যবসা উদ্যোগ, এই যে পরে চাকরি করবো, কতক্ষণে দিবে, কতক্ষণে বেতন হবে, কোথায় পোস্টিং দিবে, এইসবগুলো দূর করে তুমি স্বাধীনভাবে কাজ করতে পারবা। তুমি তোমার একটা ক্ষেত নিয়ে ইচ্ছা মতো সৃজনশীলতা, তোমার দক্ষতা সব লাগিয়ে তুমি কাজ করতে পারবে। তাহলে তুমি পরনির্ভরশীল আর থাকছো না, স্বাধীনভাবে তুমি উপার্জন করতে পারছো, এবং তুমি যদি সফলভাবে উপার্জন করো, তাহলে আরো 10টা, আরো 20টা, আরো 30টা মানুষের তুমি কর্মসংস্থানের সৃষ্টি করছো, এবং তোমারও মোটামুটি একটা ভালো পজিশন হয়ে যাচ্ছে। এবার আসি ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। কেন বাংলাদেশে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার সমস্যা হয়, এই সমস্যাগুলো আমাদের চিহ্নিত করতে হবে। আমরা উদ্যোক্তা আছে, আমাদের অনেকেই ইচ্ছা আছে, তারপর আমরা যেতে চাই না। কেন যেতে চায় না, সে পয়েন্টগুলো একটু দেখো। উন্নত অবকাঠামোগত উপাদান,
সামাজিক স্থিতিশীলতা, অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, প্রশিক্ষণের সুযোগ, অর্থাৎ উন্নত অবকাঠামোগত উপাদান। আমাদের বর্তমানে একটা যে কাজ করতে গেলে যে উন্নত অবকাঠামো লাগে, তোমার নেট বলো, তোমার ফ্যাক্স বলো, তোমার ইন্টারনেট বলো, তোমার বিভিন্ন বিল্ডিং বলো, বিভিন্ন পার্টস বলো, এইসবের আমাদের দেশে স্বল্পতা আছে। সরকারি পৃষ্ঠপোষকতা আমরা সহজে পাই না। একটু খেয়াল করে দেখা যায়, হয়তো বলতে আমারও খারাপ লাগছে, শুনতে তোমাদেরও খারাপ লাগবে। সরকার যে পৃষ্ঠপোষকতাটা করছে সেটা গুটি কয়েক মানুষ পাচ্ছে, আমরা সবাই পাচ্ছি না। এর পেছনে কিন্তু আমলাতান্ত্রিক আমরাই দায়ী। হয়তো আমি দায়ী না, আমার বাবা দায়ী, হয়তো তুমি দায়ী না, তোমার চাচা দায়ী, কেউ না কেউ দায়ী। আমরা সঠিকভাবে সরকারি সম্পদটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারছি না। এক্ষেত্রে আমরা সরকারি পৃষ্ঠপোষকতাটা কম পাচ্ছি। আর্থসামাজিক স্থিতিশীলতা, আমাদের আর্থসামাজিক স্থিতিশীলতা নাই। আমরা আজকে একটা করছি না, এটা ভালো লাগছে না, আবার চেঞ্জ করছি, আবার এটা হচ্ছে না, সরকার এটা পছন্দ করছে না, কি আমরা বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক দলের জন্য আমরা এটা করতে পারছি না, এইসব সমস্যা দেখা যায়। অনুকূল আইন পরিস্থিতি আমাদের নেই। আমরা যদিও বলি পুলিশ বা প্রশাসন বাহিনী আমাদের জনগণের জন্য তারা নিয়োজিত, তারা কিন্তু আমাদের সেবক, কিন্তু এখানে তো উল্টোটা, তারা আমাদের সেবক না হয়ে আমাদের ভক্ষক হয়ে যাচ্ছে অনেক সময়। এই বিষয়টা আমার একটু ভাবার বিষয় আছে। আমরা একটা বিজনেস করতে যাব, সেখানে আমার ভুল ত্রুটি তারা ধরিয়ে দিই, কিন্তু সেটা না করে দেখা যাচ্ছে সেখান থেকে একটা মাসেওয়ারা নিয়ে তারা সেটাই কন্টিনিউ করছে। তাতে কি হচ্ছে, আমার বিজনেসটাও ধসে যাচ্ছে। এই ধসে যাওয়া বিজনেসটা আমার তোলা কঠিন হয়ে যাচ্ছে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সুষ্ঠুভাবে তদন্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন বিজনেস চালু করে, তাহলে আমাদের জন্য পরিবেশটা ভালো হবে। আর কি, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, আমরা আসলে যে পরিমাণ পুঁজির দরকার আমরা পাই না। তুমি একটা ঋণ নিতে যাবা, তোমাকে এত কাগজ চাইবে, এত ডকুমেন্টস চাইবে, তুমি বিরক্ত হয়ে চলে আসবা। এই জন্য সহজে আমরা কিন্তু ব্যাংকেও যাচ্ছি না। আবার একটা জায়গাতে ফরিয়াদের কাছ থেকে ঋণ নিবা, সেখানে অনেক সুদের ব্যবস্থা। এই বিষয়টা সরকারের ভাবার বিষয় আছে। সর্বোপরি প্রশিক্ষণের সুযোগ কম আমাদের এখানে। আপনারা জানেন, মাঝের কি বলবো, খিচুড়ি রান্নার জন্য প্রশিক্ষণে বিদেশ যাচ্ছে, অথচ আমাদের যুব সমাজ বসে আছে, একটা ভালো প্রশিক্ষণ পাচ্ছে না। আমার উন্নত, আমার শিক্ষিত যুবকরা বসে আছে, তাদেরকে আসুন আমরা সবাই মিলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত এবং প্রশিক্ষণ দিই, যাতে তারা বাংলাদেশের যে সম্পদ আছে তাকে কাজে লাগিয়ে তারা স্বনির্ভর হয়ে উঠতে পারে। এই বিষয়গুলো ভাবার বিষয় আছে। এখানে দেখো আমি একটা ছবি দিয়েছি, ছবিটাতে কি দেখাচ্ছে, গ্রামের বন্ধুরাও কিন্তু আছে। আমরা একটা মাছ চাষের ছবি দিয়েছি, আমরা একটা ঘরে বসে তাঁতের ছবি দিয়েছি। এগুলো কিন্তু নিজ কর্ম প্রচেষ্টায় উদ্যোগ গ্রহণ করে কেউ কেউ বা খামার করছে, কেউ গরুর খামার করছে, একদম ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে। এই ক্ষেত্রে অবশ্যই সরকার একবারে যে করছে না তা না, কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিচ্ছে, তবে এখানে আরো ব্যাপকতার প্রয়োজন আছে। এবার আসি বাংলাদেশ ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা। কি কি বাধা পাই আমরা? বাধাটা পাই সুষ্ঠু পরিকল্পনার অভাব, চাকরির প্রতি অধিক আগ্রহ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা, প্রচার প্রচারণার অভাব, প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব, প্রশিক্ষণের অভাব, রাজনৈতিক অস্থিরতা। এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো একজন মেয়ে তার বাসা বাড়ির পাশে একটা বাগানে ফুলের চাষ করছে। এটা কিন্তু সে উদ্যোগ গ্রহণ করে করছে এবং এটা একজন উদ্যোক্তা। সে কিন্তু এই ফুলটা বিজনেসের জন্য চাষ করছে, ঘরে ফুলদানিতে সাজানোর জন্য না। তাহলে তিনি একজন উদ্যোক্তা। এখন আসি কি কি বাধা? সুষ্ঠু পরিকল্পনার অভাব। আমরা কি করব, কেমন করে করব, আমরা পড়াশোনার পর কি ডিসিশন নেব, এগুলো আমাদের সুষ্ঠু পরিকল্পনা করার অভাব আছে। আমাদের বিভিন্ন সমস্যার জন্য পর্যাপ্ত পুঁজি নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, সরকারের পৃষ্ঠপোষকতা নাই। এই সময়ের জন্য আমরা অতীব চাকরির প্রতি আগ্রহী। বাবা ঝামেলা করবো না, সকালে যাবো, একটা চাকরি করবো, মাস গেলে একটা মাসওয়ারা পাবো বা বেতন পাবো, হয়ে যাবে ঝামেলা। এইটা আমাদের বাধার শুরু। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। আমরা শুধু পড়ে যাই। একটা ছাত্র সব বিষয়ে কি ভালো হতে পারে? পারে না। আমরা 8-9 এর পরে একটা
পারি। তোমরা যদি একটু খেয়াল করো, একটা বাচ্চা ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো হলেও ইতিহাসে ভালো নাও হতে পারে, তার হয়তো ইতিহাসের প্রতি আগ্রহটা কম। আবার কেউ কেউ আছে সাহিত্যের প্রতি খুব আগ্রহ, ম্যাথের প্রতি আগ্রহ না হতে পারে। তাই আমাদের পড়াশোনার ধরনটা চেঞ্জ করতে হবে, আমাদের বৃত্তিমূলক কারিগরিমূলক শিক্ষা ব্যবস্থা আনতে হবে। প্রচারণার রকম আমরা কি করছি, কেমন করে করছি, কাদের জন্য করছি, এটা পর্যাপ্ত প্রচারণা আমাদের দেশে হয় না। যাদের টাকা আছে একটু বিজ্ঞাপন দিল, তারপরে সর্বোপরি সবাই জানতে পারে না। প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব, আমি এর আগেও বলেছি আমাদের দেশে পুঁজির অভাব আছে। এবং একটা মানুষ যখন মাস্টার্স কমপ্লিট করে বের হয় বা ডিগ্রি পাস করে বের হয়, একটা ছেলের হাতে কতগুলো টাকা থাকে, একটা মেয়ের হাতে খুব স্বল্প পরিমাণে টাকা থাকে। যারা বিত্তবান ছেলে মেয়ে তাদের কথা বাদ দাও, কিন্তু আমরা তো সবাই মধ্যবিত্ত ম্যাক্সিমামই, তাদের কাছে কোথায় টাকা পাবো? তো এই ক্ষেত্রে সরকারকে আরো এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের অভাব, আমাদের দেশে প্রশিক্ষণের প্রচুর অভাব আছে। কয়েকটা মাত্র সংস্থা আছে যারা প্রশিক্ষণ দিয়ে থাকে, আমাদের প্রশিক্ষণের পরিবেশ আরো বাড়াতে হবে। আর রাজনৈতিক অস্থিরতা, রাজনীতির সাথে সাথ না দিলে ব্যবসা করা হবে না। খুব দুঃখজনক হলো সত্যি। আমি যদি একটা বিজনেস করি, আমি যদি অপোজিশন পার্টি হয়, আমার বিজনেসটাকে যেভাবে হোক ধরে রাখার চেষ্টা করছে, অথচ এইটা যে দেশের ক্ষতি করছে, এটা আমাদের ভাবার বিষয় আছে। তাই রাজনৈতিক অস্থিরতাটা দূর করতে হবে। আজকে তোমাদের যে ক্লাসটা নিলাম তার আমি কিছু প্রশ্ন লিখেছি। দেখো, উদ্যোগ কি? উদ্যোগ কোনো কাজ করার কর্মপ্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ। কে ঝুঁকিপূর্ণ মূলধন পরিচালনা করে? কে করে? উদ্যোক্তা করে, ব্যবসায়ী উদ্যোক্তা করে। আর্থিক ঝুঁকি কি? ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকল সময় যে তোমার লাভ হবে এটা কোনো কারণ নাই, সেহেতু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় সেটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। ব্যবসা উদ্যোগ গ্রহণের অন্যতম বাধা কি? অন্যতম বাধা হচ্ছে আমাদের মূলধনের স্বল্পতা। বুঝা গেছে? মূলধনের স্বল্পতা। নেক্সট যে আমরা রিভিশন ক্লাস দ্বিতীয় অধ্যায় করে নিব, অধ্যায়টি ভালোভাবে তোমরা অনুশীলন করবে। ওকে, আজকের মতো তোমাদের কাছে আমি বলে বিদায় নিচ্ছি এবং সবশেষে সাফল্যের শুভেচ্ছা দিয়ে ধন্যবাদ সবাই।